শাখার সাধারণ সম্পাদক ছিলেন। উনি ছিলেন জেলা ছাত্র দলের আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সাংগঠনিক সম্পাদক ছিলেন। উনি সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপির অন্যতম আহ্বায়ক কমিটির সদস্য। উনি দীর্ঘ 17 বছর স্রোতের বিপরীতে সুনামগঞ্জ জেলা বিএনপিকে ডায়াল হিসাবে ধরে রেখেছিলেন। ওনার অত্যন্ত কৌশলী এবং তীক্ষ্ণ এবং ওনার পরিশ্রমের ফলে সুনামগঞ্জ জেলা ইউনিট সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বরে আন্দোলন সংগ্রামে ছিল। সেটা কেন্দ্রীয় বিএনপি এবং আমাদের নেতা এই বিএনপি জাতীয়তাবাদী পরিবারের তারুণ্যের অহংকার তারেক রহমান এবং খালেদা জিয়া সম্পর্ক অবগত। এই নেতা নির্যাতিত এবং ত্যাগী নেতৃবৃন্দের সাথে এই 17টি বছর কাটিয়েছিলেন। উনি জানেন কারা নির্যাতিত, কারা মামলা হামলার শিকার, কাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্টিল রোয়াল চালানো হয়েছিল ব্রিটিশ সরকার থেকে। উনার নেতৃত্বে যেহেতু এই দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি, উনিই জানেন কর্মী কার কিভাবে মূল্যায়ন করতে হবে। কর্মী মূল্যায়ন করতে হলে আজকের যে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ, সেটাতে কিন্তু বিএনপি এখনো ক্ষমতায় আসে নাই। বিএনপির হাতে কিছুই নেই। এখানে অন্তর্বর্তীকালীন সরকার আছে। আগামী নির্বাচনে বিএনপি যদি ক্ষমতায় যায়, যারা ত্যাগী ছিলেন, যারা মামলা হামলার শিকার ছিলেন, যারা নির্যাতিত ছিলেন, তাদেরকে চিহ্নিত করতে হলে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের শীর্ষ প্রতীকে এমপি হিসাবে প্রতিনিধিত্ব করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, শুধু এখানে আমাদের যে এই মত বিনিময় সভা, সেটা জনসভায় পরিণত হয় বিভিন্ন ওয়ার্ডে। এটা থেকে কিছু কুচক্র মহল, কিছু অসাধু রাজনীতিবিদ যারা অত্যন্ত আলিশান জীবনযাপন করেছেন আমেরিকায়, কানাডায়, যিনি দীর্ঘদিন ছিলেন, তারাও এখন এমপি হিসাবে এই আসনে বিএনপির দানের শীষ পেতে চান। আমরা নেতৃবৃন্দ সেটা চাই না এবং নুরুল ভাইয়ের বিকল্প হিসেবে এই সুনামগঞ্জ সদর এবং বিশম্বরপুরের আসনে কেউ আসুক, সেটা আমরা মেনে নেব না। এটা আমাদের তৃণমূল থেকে কেন্দ্রীয় বিএনপির কাছে আহ্বান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে দানের শীষ প্রতীকে সংসদ সদস্য হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিতে হবে। নুরুল ভাইয়ের যখন এই আহ্বানে আমরা বিভিন্ন মিছিল মিটিং করছি, তখন অপপ্রচারও থেমে নেই। এই সুবিধাভোগী, এই সুসময়ের পাখিরা বিভিন্ন কৌশল হাতে নিয়েছে। এরা পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচার দিচ্ছে। এই অপপ্রচার অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলকে শুধু উদ্দেশ্য করে নয়, সংগ্রামী উপস্থিতি, নুরুল ইসলাম নুরুল মানে জেলা বিএনপি, নুরুল ইসলাম নুরুল মানে সুনামগঞ্জের সাধারণ মানুষের মুখের ভাষা, মনের ভাষা। ওনাকে যদি বিভ্রান্ত করা যায়, ওনাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে সুনামগঞ্জ জেলা বিএনপি প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্নবিদ্ধ হবে মানুষের কাছে সারা বাংলাদেশের বিএনপির নেতাকে যদি এই প্রশ্নবিদ্ধ করা যায়, ওনার বিরুদ্ধে অপপ্রচার দেওয়া যায়, সেটা বিএনপিকে নষ্ট করার সামিল। এটাই এদের উদ্দেশ্য। আপনারা আপনাদের লক্ষ্য স্থির রাখবেন, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন। বিজয়ী আমরা হব, দানের শীষের বিজয় হবে, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিজয় হবে ইনশাআল্লাহ। সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইয়ের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি। শহীদ জিয়া মরহুম।